তিনি এর কঠোরতায় বলেন ওয়ায়াকসুবহুল্লাহু বিহিমুল আরজা, আল্লাহ এদের উপরে ভূমিকম্প দিবেন। নেন এবার, এদের উপরে ভূমিকম্প হবে। ওয়াইজল মিনহুমুল কিরদাতাল খানাজির, এদেরকে আল্লাহ করে দিবেন শুকুর, এদেরকে আল্লাহ করে দিবেন বানর। এরা হয়ে যাবে শুর, এরা হয়ে যাবে বানর। এরা হয়ে যাবে শুকুর, এরা হয়ে যাবে বানর। এদেরকে আল্লাহ করে দিবেন শুকুর, এদেরকে আল্লাহ করে দিবেন বানর। এদেরকে আল্লাহ করে দিবেন শুর, এদেরকে আল্লাহ করে দিবেন বানর। হাদিস বুখারী মুসলিম। কি বুঝলেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ, অবশ্যই অবশ্যই হবে এই উম্মতের মাঝে, আমার উম্মতের মাঝে হবে, অবশ্যই অবশ্যই হবে আমাদের মাঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মাঝে খাসফুন ভূমিকম্প, মাসখুন আকার আকৃতি পরিবর্তন, কাজফুন সর্ব ধরনের সমস্যা, সর্ব ধরনের বিপদ নেমে আসবে। পেঁয়াজ কিনা লাগে 300 টাকা কেজি, জমির দাম 10 লক্ষ, আর রেস্ট্রি খরচ 8 লক্ষ। আশ্চর্য দেশ, অবাক। জমির দামও যা, রেস্ট্রিও তাই। কোনোদিন ভেবেছিলেন এমন হতে পারে? সর্ব ধরনের সমস্যা নেমে আসবে আমার উম্মতের উপরে। মসজিদে হবে মারামারি, মাদ্রাসায় হবে মারামারি, স্কুল কলেজে হবে মারামারি, শিক্ষিত মানুষের মধ্যে হবে মারামারি, একজন আর একজনকে চেয়ার তুলে মারছে অফিসে। আশ্চর্য। রাস্তাঘাটে হবে মারামারি। আমার উম্মতের উপরে সর্ব ধরনের সমস্যা নেমে আসবে। 3টি পাপের কারণে 3টি বিপদ নেমে আসবে। 3টি পাপের কারণে 3টি বিপদ নেমে আসবে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শুঁড়, সকালে হবে বানর। 2, আমার উম্মতের উপরে সর্ব ধরনের সমস্যা নেমে আসবে 3টি পাপের কারণে। 1, এজা সাইবুল খমরা, যখন তারা নেশাদার দ্রব্য পান করবে। 2, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে। 3, জারাবুল মাজেব, যখন বাদ্যযন্ত্র খেলতামাশা প্রকাশ পাবে। সব দোকানে বাজনা বাজে, সব দোকানে নারী নাচে, প্রায় সব বাড়িতে বাজনা বাজে, প্রায় সব বাড়িতে নারী নাচে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলিনি। তিনি বলছেন আমার উম্মতের উপরে 3টি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। 1, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে। 2, যখন মেয়েরা নাচবে। 3, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। হেডমাস্টারের চলে না খেলতামাশা ছাড়া, হেডমাস্টারের চলে না বাদ্যযন্ত্র ছাড়া। নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে খেলতামাশার, বাদ্যযন্ত্রের। বাপ খুব খুশি, মেয়ে ভালো নাচতে পারে, মেয়ে ভালো গান গাইতে পারে, সেই জন্য বাপের কত প্রশংসা। এখানে সেখানে তাকে বলা লাগে, আমার মেয়ে সুযোগ পেয়েছে এই খেলায়, এই গানে, এই নাচে। ও বাপ না পশু? যদি সত্যি মানুষ হয় তাহলে সে কথা বলতে পারে না। মানুষই পশু হবে, এ কথা আল্লাহ বলেন, এ কথা আল্লাহর নবী বলেন। আল্লাহ বলেন, অতীন, ডমর ফলের কসম, ও জাইতুন, জাইতুন ফলের কসম, ও তুরে সিনিন, তুর পাহাড়ের কসম, ও হাজাল বালাদিল আমিন, এই মক্কা শহরের কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে অতীব উত্তম করে সুন্দর করে সৃষ্টি করেছি। যখন আমাকে মানেনি, সুমারাদাদ নাহু আসফালা সাফিলিন, আমি তখন তাকে সর্বনিম্নে উল্টা ফিরিয়েছি। ও আর মানুষ নয়, ও পশু, ও পশুর চেয়ে খারাপ। আল্লাহ তাআলা বলেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনআম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বাল হওয়া জাল, বরং তার চেয়ে খারাপ। এ কথা আল্লাহ বলেন। মানুষই পশু হবে, পশু প্রাণীর মতো হবে, কাজকর্ম কথাবার্তা তাদের এরকম হয়ে যাবে, এই কথা আল্লাহ তাআলা বলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউবাইতান্না নাসুন আলা তামিন ও শারাবিন ও লাহাবিন, আমার উম্মত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে,
গান বাজনা নিয়ে, গায়িকা নিয়ে। আমার উম্মাত রাত কাটাবে খাদ্য নিয়ে, গান বাজনা নিয়ে, গায়িকা নিয়ে। ফায়াস বাহু, তারা সকাল করবে। ফায়া কোন কিরদাতা খানাজিরা, তারা হয়ে যাবে সোর, তারা হয়ে যাবে বানর। দেখেন প্রথম অংশ কেমন আর শেষ অংশ কেমন। আমার উম্মাত গান বাজনা, খেলতামাশা, নারী, মদ নিয়ে রাত কাটাবে। সকালে তারা হয়ে যাবে শুকুর, তারা হয়ে যাবে বানর। এইখানে একটা কথা আপনার কাছে পেশ করার জরুরি, সেটা হচ্ছে এই, কেন আল্লাহর নবী বললেন হয়ে যাবে শুকুর, হয়ে যাবে বানর? কেন বললেন না হয়ে যাবে কুকুর শ্রীগাল? কেন যা বললেন না হয়ে যাবে গরু ছাগল? কেন বললেন না হয়ে যাবে সাপ ব্যাং? এ কথা বললেন না কেন? কেন তিনি বললেন সোর? কেন তিনি বললেন বানর? মনে রাখবেন, পৃথিবীতে একটাই প্রাণী বিবেচনা ছাড়া চলে, সেটা হলো সোর, শুকুর। কোনো বিবেচনা নেই। গরু এইখানে ঘাসটা খাবে না কেন? কয়েকদিন আগে আর একটা গরুতে ওখানে গোবর দিয়েছে, ঘাসটা উঁচু হয়েছে, কিন্তু গরু খাবে না। তার মানে তার বিবেচনা আছে। এইখানে গরুর নাড়ি ভুঁড়ি ফেলা হয়েছে, গরুকে টেনে ওখানে নিয়ে যেতে পারবেন না, তার মানে তার বিবেচনা আছে। সোর শুকুর নিয়ে যান, তার কোনো হিসাবই নাই। কিভাবে চলতে হবে, কিভাবে খেতে হবে। পৃথিবীতে একটাই প্রাণী বিবেচনা ছাড়াই চলে, সেটা হলো সোর। মানুষ যেদিন বিবেচনা ছাড়াই চলবে, সেদিন মানুষ হয়ে যাবে সোর। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। আর একটা প্রাণী বানর। বানর কেন হবে এ কথা তিনি বললেন, মনে রাখবেন, অনুকরণ করার ব্যাপারে প্রাণী হিসাবে বানরের চেয়ে কোনো প্রাণী নেই যে অনুকরণ করতে পারে। আমরা তো রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ। বানর যে খেলা দেখাতো, সে এসে আমাদেরকে বলতো এই চাউল নিয়ে আসো, বানর খেলা দেখাবো। তা আমরা চাউল জমা করতাম, তখন বানর খেলা দেখাতো। এক পর্যায়ে বলতো এই বানর নতুন বউ কিভাবে হাঁটে রে? তখন বানর ঘুমটা দিয়ে হাঁটছে। নতুন বউ এভাবে হাঁটে, ঘুমটা দিয়ে হাঁটছে। তার মানে বানর অনুকরণ করতে পারে। যেদিন মুসলমান অনুকরণে ইহুদির মতো হবে, খ্রিস্টানের মতো হবে, সেদিন মানুষ হয়ে যাবে বানর, সেদিন মানুষ হয়ে যাবে সোর। তার অফিস চলে না তাদের অনুকরণ ছাড়া, তার কোর্ট কাচারি চলে না তাদের অনুকরণ ছাড়া, তাদের স্কুল কলেজ চলে না তাদের অনুকরণ ছাড়া, তার শিক্ষা প্রতিষ্ঠান চলে না তাদের অনুকরণ ছাড়া, তার কথাবার্তা চলে না তাদের অনুকরণ ছাড়া। বোকা তাদের ভাষাটাকে দেখাচ্ছে যে আমি সম্মানী জ্ঞানীগুণী ভাষা, তার নীতিতে স্কুল চালাতে হবে, সেটাই তার মাথায় ঢুকে আছে। ও ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠান খুলেছে, পঞ্চম শ্রেণী পাস করেছে, তাই নাকি ছেলে হয়ে গেছে মাইকেল মধুসূদন দত্ত। في القلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي خرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي